দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখে সোমবার সিআইটিইউ, এআইকেএস, জেএমপি এবং কেএমইউ এর যৌথ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হয়। রাজ্যব্যাপী এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল 4টি শ্রম কোড বাতিল করা, এমজিএন আরআইজিএতে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, শহরাঞ্চলে ট্রুয়েপ প্রকল্প চালু, কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, গৃহহীনদের জন্য আবাসন, এডিসিকে অধিক ক্ষমতা দিয়ে 125তম সংবিধান সংশোধনী বিল পাস, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, নারী নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত, গণমুক্তি পরিষদের নেতা প্রভাত চৌধুরী, সিপিআইএম মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। মিছিল এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের 2টি ব্যারিকেড অতিক্রম করে 3য় ব্যারিকেডের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। আয়োজকদের দাবি, এদিন মোট 972 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণা রক্ষিত ও প্রভাত চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার ও জনস্বার্থের দাবিতেই এই গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। আজকে 4টি গণসংগঠন সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেত মজুরি এবং জিএমপি উদ্যোগে আজকের এই 11 দফা দাবিতে কর্মসূচি। আপনারা জানেন, আমাদের দেশে একটা সর্ববৃহৎ কৃষক আন্দোলন হয়েছে। এই কৃষক আন্দোলন শেষ করার জন্য কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির খেলাপ করেছে। তো তার প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয় তার দাবি আমাদের আছে। এবং আপনারা লক্ষ্য করেছেন, রেগা প্রকল্প বাদ করে সেখানে জি রামজি প্রকল্প সেখানে চালু করেছে। এই জি রামজি প্রকল্প বাদ করে আমরা চাইছি রেগা প্রকল্পকে চালু করার জন্য। আমাদের দেশে যেভাবে কৃষক আত্মহত্যা করছে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার ন্যায্য ভূমিকা গ্রহণ করছে না। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করছি দেশে লক্ষ লক্ষ খালি পদ আছে, বেকারদের কাজের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা সেখানে হয়নি। আমাদের যেভাবে বিদ্যুৎ বিল সেখানে বাড়ছে তাতে নাজেহাল অবস্থা আমাদের রাজ্যে। সেই বিদ্যুৎ বিল যাতে বৃদ্ধি না হয় তার জন্য আমরা দাবি তুলছি যে নারীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা দাবি করছি যে ত্রিপুরা রাজ্যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, সিন্ডিকেট রাজ মারাত্মক সেখানে হয়েছে। আমাদের রাজ্যে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি। সারা দেশে জেল বড় হচ্ছে, আমাদের রাজ্যে 24টা মহকুমায় এ ধরনের জেল বড় হচ্ছে। সেই জেল বড় থেকে আওয়াজ তুলছি, সরকারকে সেখানে ভূমিকা নিতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু কাজ হচ্ছে না। তার জন্য আমরা আমাদের মানুষকে নিয়ে যে লড়াই শুরু করেছি সেই লড়াই বৃহত্তর থেকে আরো বৃহত্তর হবে। জেল বড় তার সূচনা। সাব্রুম মহকুমায় আমরা যে সবার মধ্যে দিয়ে যে